বীরভূম পুলিশের পরিকাঠামোতে বড়সড় রদবদল। অনুব্রত মণ্ডল যে পুলিশ কর্তার মা এবং স্ত্রীকে নিয়ে চরম অশালীন কথা বলেছিলেন, বোলপুর থানার সেই আইসি লিটন হালদারকে অবশেষে বদলি করল রাজ্য পুলিশ। বুধবার রাতের নির্দেশিকায় জানানো হয়েছে বোলপুর থেকে তাকে সরাসরি পাঠানো হচ্ছে জলপাইগুড়িতে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর পদে। দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। তাকে অবশেষে বদলি করল রাজ্য পুলিশ। তারপর থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি ভোটের আগে অনুব্রতকে সেভ করতেই এই পরিকল্পনা? এর পেছনে কোনো বড়সড় গেম রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। অনুব্রত মণ্ডলের সঙ্গে ভাইরাল হওয়া অডিও কাণ্ডের পর থেকেই লাইমলাইটে চলে এসেছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়ে আর রাজনৈতিক মহলেও তোলপাড় পড়ে যায়। সেই ঘটনারই পরিণতি যেন এই বদলির হাওয়া শুধু বোলপুরেই নয়, পুরো জেলার গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। রাজ্য পুলিশের নির্দেশিকায় দেখা গেছে শুধু লিটন হালদার নন, আরও বেশ কয়েকজন থানার আধিকারিকের স্থান বদল হয়েছে। প্রায় দাবার ছকে ঘুঁটি সরানোর মতোই রদবদল হয়েছে। সিউড়ির আইসি সঞ্চয়ন ব্যানার্জি বদলি হয়ে যাচ্ছেন হাওড়া জিআরপিতে। রামপুরহাটের আইসি সুকমল ঘোষকে পাঠানো হলো হাওড়া পুলিশ কমিশনারেটে। সিউড়ি থানার নতুন দায়িত্বে আসছেন পূর্ব বর্ধমানের সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়। রামপুরহাট থানার নতুন আইসি হচ্ছেন বীরভূম সাইবার ক্রাইম থানার আইসি সৌম্য দত্ত। এছাড়াও দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের আইসি সুজয় বিশ্বাস যাচ্ছেন রাজ্য পুলিশের আইবি শাখায়। আর মুর্শিদাবাদের খড়গ্রামের সিআই সৌম্য ব্যানার্জি বদলি হয়ে যাচ্ছেন বসিরহাটে। তবে বোলপুর থানার নতুন কর্তাকে এখনো পর্যন্ত বোলপুর থানার নতুন আইসি হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে তা জানানো হয়নি। উন্মুক্ত রয়েছে আসনটা, জানিয়ে কৌতূহল তৈরি হয়েছে জেলা রাজনীতির ভাঁজে ভাঁজে। চর্চার কেন্দ্রবিন্দুতে কি তাহলে বোলপুর? কারণ কি? লিটন হালদারকে ঘিরে বিতর্ক নতুন নয়। অনুব্রত মণ্ডলের অডিও লিকের পর থেকেই তার ভূমিকা, অবস্থান, দায়িত্ব সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর তদন্ত, ফোন বাজেয়াপ্ত, একাধিক অভিযোগ একটার সঙ্গে আরেকটা জুড়ে বিষয়টা আরও জটিল হয়। ফলে বোলপুর পুলিশ ব্যবস্থাকে ঘিরে যে ঝড় উঠেছিল তারই মাঝে এবারের বড় রদবদল যেন নতুন অধ্যায় খুলে দিল। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। বাংলার পুলিশের বড়সড় রদবদল দেখা গিয়েছে। 175 জন এই পুলিশ আধিকারিকদেরকে কিন্তু রদবদল করা হয়েছে। দেখা যাচ্ছে আইসি, ওসি এবং সার্কেল ইন্সপেক্টর সকলের কিন্তু রদবদল ঘটেছে। যারা যে থানায় পোস্টিং ছিল তাদেরকে কিন্তু অন্যত্রে সরানো হয়েছে বা অন্যান্য পুলিশের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেই দপ্তরে তাদেরকে পাঠানো হয়েছে। কিন্তু 156 নম্বর যে নামটি রয়েছে সেই নামটি হলো বোলপুর থানার আইসি লিটন হালদার। আর ইনিই হচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে রদবদলের নামের মধ্যে একটা নতুন নাম, যেই নাম যে নামে দেখা যাচ্ছে রীতিমতোভাবে শোরগোল ফেলেছে রাজনৈতিক মহলে। কেন শোরগোল ফেলেছে তার কারণ হচ্ছে 2025-এ 29শে মে এই বোলপুর থানার আইসির কাছে একটি কল এসেছিল। সেই কলটি কার ছিল? এখনো পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে অনুব্রত মণ্ডলের। এই অনুব্রত মণ্ডলের এই কল কিন্তু রীতিমতো কলে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করা ছিল বলে অভিযোগও দায়ের করেছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। এই ঘটনায় বীরভূম এসপি পুলিশ সুপার অমনদীপ তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে বিভিন্ন যে ধারা দেওয়া হয়েছিল সেই ধারাও কিন্তু পেশ করেছিলেন। সঙ্গে দেখা গিয়েছিল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে পোস্ট করা হয়েছিল। অনুব্রত মণ্ডলকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলেছিলেন পুলিশ বন্ধুর কাছে। রীতিমতো এই কারণেই 29শে মের পর 30শে মে যখন এই অডিওটি বারবার প্রকাশিত হয়েছে, প্রকাশ পেয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়, যখন এই ছড়িয়ে পড়ার পর কিন্তু লিটন হালদার কিন্তু একেবারে সংবাদের শিরোনামে চলে এসেছিলেন। আর এই লিটন হালদার কিন্তু রীতিমতো এই হালদারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যেমন চাপানোতর সৃষ্টি হয়েছিল, তেমন কিন্তু দেখা গিয়েছিল যে পুলিশ মহলেও অন্দরেও এক চাপানোতর সৃষ্টি হয়েছিল। এমনকি এই লিটন হালদারের বিরুদ্ধেও কিন্তু পুলিশের তরফ থেকে যখন লিটন হালদার অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, ঠিক আবার সেই থেকেও দেখা গিয়ে বীরভূম পুলিশের তরফ থেকেও লিটন হালদারের বিরুদ্ধেও কিন্তু বিভাগীয় তদন্ত কিন্তু শুরু করেছিল। তার ফোন ফরেন্সিকের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তার ফোন বাজেয়াপ্ত করেছিল বীরভূম জেলা পুলিশ। এই কারণ ছিল যে এই যে পুলিশের অন্দরের কথা, সেই কথোপকথন কিভাবে ফাঁস হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু লিটন হালদারের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। এই থেকেই
লিটল হালদার বোলপুর থানার আইসি বারবার শিরোনামে এসছে। এমনকি ঠিক কালী পুজোর রাতে আইসি লিটল হালদারের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে যে গভীর রাত পর্যন্ত তিনি লাউড ডিজে বাজিয়ে সকল অধিবাসী বাসিন্দাদের প্রতি থানার এলাকার যে প্রতিবেশীরা রয়েছে তারা কিন্তু অস্বস্তি বোধ করেছিল। তারপরে পরেও ভোর রাত অবধি এমনও অভিযোগ কিন্তু তার উপর পড়েছিল। স্থানীয় বাসিন্দারা বারবার প্রকাশ্য ক্যামেরার সামনে না আসতে চাইলেও তারা কিন্তু বলেছিলেন যে লিটল হালদার বোলপুর থানার আইসি তিনি কিন্তু কেন এরকম কাজ করছেন তা নিয়ে কিন্তু কার কাছে আমরা অভিযোগ করতে যাব, এই ধরনের মন্তব্য কিন্তু বারবার উঠে এসেছিল। শুধুমাত্র এখানে থেমে থাকেনি, এর পরেও বিভিন্নভাবে ব্যবসায়িক সমিতির তরফ থেকে লিটল হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তাকে থানায় ঘেরাও বিক্ষোভ কর্মসূচি কিন্তু লাগাতার দেখা গিয়েছিল। এক কথা বলা যেতেই পারে 2025-এ 30 মের পর থেকে লাগাতার শিরোনামে ছিল লিটল হালদার। আর তাকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই যে পুলিশের রদবদল, সেই রদবদলের কিন্তু একেবারে তার দিকেই তার নামটাই উঠে আসছে এবং সংবাদের শিরোনামে উঠে আসছে বারবার। এমনকি ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও এই বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য কটাক্ষ করা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে গালি দেওয়া হয়েছিল বলে এই আইসিকে রদবদল করা হয়েছে, ঠিক এই ধরনের মন্তব্য কিন্তু উঠে আসছে। তবে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বোলপুর, রামপুরহাট, সিউড়ি বিভিন্ন এলাকার থানার কিন্তু আইসি, ওসি, সার্কেল ইন্সপেক্টর বদলি হয়েছে। এটা একটি রুটিন বদলি, এর সঙ্গে কোনোভাবে কোনো কিছু যোগসূত্র নেই বলে স্পষ্ট দাবি করেছেন পুলিশ মহল থেকে। কিন্তু রাজনৈতিক মহলে, রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেতৃত্ব তরফ থেকে কিন্তু শাসক দলকে খোঁচা দিচ্ছে অনেক রাজনৈতিক মহল, যা বাম কংগ্রেসের রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকেও কিন্তু খোঁচা দেওয়া হচ্ছে যে পুলিশকে, যে তৃণমূলের নেতা পুলিশকে গালি দিলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে, তার রদবদল হয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু তিনি আছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ কিন্তু বারবার জমা পড়েছে। কে ঠিক কে সঠিক কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে এই লিটল হালদারের নামটি নিয়ে কিন্তু একেবারে গুঞ্জন শোনা যাচ্ছে। অন্যদিকে বোলপুর থানার আইসি লিটল হালদারকে জলপাইগুড়ি যে ডিআইবি, ডিস্ট্রিক্ট ইনভেস্টিগেশন ব্যুরো, রাজ্যের যে দপ্তর রয়েছে সেইখানে ইন্সপেক্টর পদেই তাকে কিন্তু বহাল করা হয়েছে। রীতিমতোই এই লিটল হালদারকে কেন্দ্র করেই এই মুহূর্তে রাজনৈতিক পারদ তুঙ্গে, যেহেতু অনুব্রতর অডিও কাণ্ড নিয়ে এই আইসির নাম জড়িয়েছিল, কারণ আইসিকেই অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। পুলিশের তরফ থেকে প্রতিক্রিয়া উঠে এসেছিল, এআইটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিক্রিয়া উঠে এসেছিল। রীতিমতোই তিনি বিভিন্ন ইস্যুতে এই একটা শোরগোল হয়ে গেছিল। অনুব্রত মণ্ডলকে শান্তিনিকেতনের যে এসডিপিও অফিস আছে সেখানে তাকে যেতে হয়েছিল, কোর্টে মামলা শুরু হয়েছিল। রীতিমতোই একেবারেই আইসির বাংলার যে 175টি রদবদল পুলিশ আধিকারিকদের নাম রয়েছে তার মধ্যে 156 নাম লিটল হালদারের, আর সেই নামেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে বলা যেতেই পারে। এই চিত্রটা কিন্তু বীরভূম থেকে বারবার উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।